সেটা কিন্তু উনার উপরে ছেড়ে দেওয়া, যে আমরা শুধু কর্ম করে যাওয়া, আমরা কর্ম করে যাব, ফলটা ভগবান কি দেবেন না দেবেন সেদিকে দৃষ্টি না রাখা। এটাই বলছে যে এটাই হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। তো কর্ম করলে যে ফল পাবো না এটা তো নয়। কর্ম যখন আমরা করব ফল পাবোই। আমরা ভালো কর্ম করলে ভালো ফল পাবো। যে আমি কর্ম করে গেলাম, ফলের আশা যখন রাখবো না, তাহলে আমি অন্যায় অত্যাচার করব, চুরি করব, ডাকাতি করব, আমি ফলের আশা রাখবো না। তার জন্য কি আমি সেই চুরি ডাকাতির ফল পাবো না নাকি? পেতেই হবে। তো বলা হচ্ছে যে আমি শুধু কর্ম করে যাব, কিন্তু ফলের আশা আমি কামনা করব না। যেভাবে আমরা এই যে মানব জাতি, এই পৃথিবীর সৃষ্ট সকল জীবজন্তুর মধ্যে মানব জাতি কিন্তু একটু বেশি স্বার্থপর। কারণ এই পৃথিবীর সৃষ্ট সকল জীবজন্তুই আমরা দেখে যাই, পশু হোক পাখি হোক, তারাও আমাদের মতোই আহার করে বিহার করে, স্ত্রী সঙ্গ, তাদেরও স্ত্রী আছে, স্ত্রী সঙ্গ করে। তো মানুষের আর পশুর মধ্যে পার্থক্য কোথায়? তো মানুষ হচ্ছে যে আমরা এই মনুষ্য জন্মে কিন্তু আমরা যে ভগবত শরণ লাভ, ভগবত চরণ আশ্রয় করে ভগবত শরণাগতি আমরা লাভ করতে পারি, কিন্তু এই মনুষ্য জন্ম ছাড়া অন্য জন্মে কিন্তু তা সম্ভব নয়। অন্য জন্ম শুধু ভোগ জন্ম, ভোগ করার জন্যই অন্যান্য জন্ম হয়ে থাকে। পশু পাখি যা কিছু মনুষ্য জন্ম ছাড়া যা কিছু জন্ম আমাদের সব ভোগজনই। যেমন একটা বাঘ, সে হরিণকে ধরে খাচ্ছে, তার জন্য কিন্তু বাঘের কোনো অপরাধ হয় না, তার পাপ হয় না, কারণ সে শুধু ভোগ করতেই এসেছে। ভগবান তাকে পাঠিয়েছেন, সে বাঘকে ভগবান ঘাস খেতে পাঠান নাই। ভগবান তো বাঘ তো আর ঘাস খায় না, সে হরিণই খাবে বা অন্য জন্তু জানোয়ার খাবে, তার প্রকৃতি সেটা। তো সেইভাবে সে যা কিছু করে তার কিন্তু পাপ পুণ্য হয় না। একমাত্র পাপ পুণ্যের ভাগই আমরা এই মনুষ্য জন্মে, এবং মনুষ্য জন্মেই আমরা পাপ করব, পাপ করতে পারি, আর মনুষ্য জন্মেই আমরা পুণ্য করতে পারি। আমরা যদি পাপ করি এতে কিন্তু ভগবান দায়ী হন না, কারণ ভগবান আমাদেরকে সেই পাপের দিকেও ধাবিত করেন না, আর পুণ্যের দিকেও ধাবিত করেন না। ভগবান কিন্তু এর জন্য দায়ী নয়। আমরা পাপ করছি যে ভগবান তিনি করাচ্ছেন বলে আমি করছি, আমি পুণ্য করছি তিনি করাচ্ছেন বলে আমি করছি, কিন্তু সেই রকম নয়। আমরা ভগবান আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেই অনুসারে আমরা পদক্ষেপ নিতে হবে। আমরা যদি ভালো কর্ম করি তাহলেই ভালো ফল পাব। কর্মণ্যেবাধিকার হস্তে মা ফলেষু কদাচন। তুমি কর্ম করে যাও, তোমার ফলটা কিন্তু ভগবান দেবেন। তাই আমরা যে নিষ্কাম ভাবে কর্ম করে যাব, এটাই হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। অর্থাৎ কর্ম করে যাব, কিন্তু তার মধ্যে আমরা ফলের আশা করব না। যেভাবে বলছিলাম, মানুষ স্বার্থপর। যেমন আমরা স্ত্রী পুত্র পরিবার ছেলে মেয়ে তাদেরকে আমরা লালন পালন করে থাকি, তার লালন পালন করে থাকি, কিন্তু প্রথমে সবসময় আমরা আশা রাখি সে আমাকে খাওয়াবে, আমাকে সুখ দেবে, শান্তি দেবে, এই যে আমাদের আশা। কিন্তু ওই যে বলছিলাম যে অন্যান্য প্রাণীর থেকে আমরা একটু স্বার্থপর। অন্যান্য প্রাণীরাও তো বাচ্চাদেরকে লালন পালন করে। একটা পাখি তার বাচ্চাকেও নিজের প্রাণের চেয়ে মমতা দিয়ে লালন পালন করে থাকে। একটা পাখির ছোট বাচ্চা যদি বাসাতে থাকে, যদি আমরা যাই পাখিকে মারার জন্য, সেই পাখিটা কিন্তু উড়ে যায় না বাচ্চার মায়ায়। এত মায়া বাচ্চার প্রতি, কিন্তু সেই পাখিটা জানে সে আমাকে বড় হলে খাওয়াবে না। পাখির বাচ্চা কখনো মাকে খাওয়ায় না। গরুর বাচ্চা কোনো সময় গরু তার মাকে কখনো খাওয়ায় না, সেটা তারা জানে, কিন্তু তবুও তারা নিঃস্বার্থভাবে তারা এই যে লালন পালন করে যায়, তাদের সন্তানদের প্রতি প্রেম বিলিয়ে যায়। কিন্তু আমরা কি করি? আমরা স্বার্থপরের মতো আমরা ছেলে মেয়েদেরকে পালন পোষণ করি, কিন্তু আমরা স্বার্থ আমার মনে করি যে আমি যখন বৃদ্ধ হবো আমাকে খাওয়াবে, আমাকে সুখে রাখবে, শান্তিতে রাখবে। এই যে আমাদের কামনা বাসনা, এই যে মনোবাসনা দিয়ে আমরা যে যা কিছু করি, আমরা মনে যদি একটা বাসনা রাখি, সেই বাসনাটাই হচ্ছে দুঃখের মূল কারণ। আমরা যদি মনে কোনো বাসনা না রাখি যে আমার কর্ম, আমি কর্ম করে যাব, আমি ছেলে পুলেদেরকে মানুষ করব, তাদেরকে আমরা শিক্ষা দেব,
যত নাতিপতি যারা আছে তাদের প্রতি আমার যে কর্তব্য সেটা আমি করে যাব, তাদের থেকে আমার চাওয়ার জয় কিছু জগৎ নেই। বন্ধু হরি, আমি চাইবো না জয় কখনো। জগৎ বন্ধু সেটাই হরি, হচ্ছে জয় এই জগৎ ভাগবত বন্ধু হরি। ধর্ম। এবং শ্রীমদ্ ভগবত গীতা হোক, ভাগবত হোক, যত ধর্মগ্রন্থ সবটাতেই এটাই বলছে কর্ম নিবাধিকারস্তে মা ফলে সুখদাচন, অর্থাৎ তুমি কর্ম করে যাও, ফলের আশাটা তুমি রেখো না, ফল তো আমি দেব। তাই ফলের আশা না রেখে আমরা শুধু কর্ম করে যাব, সেটি হচ্ছে কর্মসন্ন্যাস যুগ। বলছেন কাম ও ক্রুধ বিযুক্তানাম জ্যোতিনাম যত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণম ব্রহ্ম বর্ততি বিদিতাত্মনাম।